ধাপ্পা। কেমন লাগলো আমার লুকোচুরি খেলা বন্ধুরা? ভালো লেগেছে? ফিরে এলাম দূরে গিয়ে আমি, তোমাদের দিদি। বুঝতে পেরেছ তো? বাবা, কবি হয়ে গেছে দিদি আমাদের। 3-4 দিন ভিডিও না দিয়ে কবি হয়ে গেছে পুরো। তারপরে কি, তোমাদের ছেড়ে আমি কি নিয়ে থাকবো? মনটাকে সরিয়ে কোনখানে রাখবো? মন মানে না, তাই তো। মন মানে না, এই মনের জন্যই তো সব কিছু, তাই না? এই মনের জন্যই এত কিছু। এইটা এইটা যদি ঠিক থাকতো, মানুষ যদি এইটার কথা শুনতো, তাহলে কি আর এত ভুল ভ্রান্তি মানুষের দ্বারা হতো? বলো না, হতো না তো। এইটার কথা শোনে বলেই মানুষের জীবনে এত ভুল ভ্রান্তি, এত কষ্ট, তাই না? তো দিদি আমাদের আবার পদার্পণ করেছেন ইউটিউবে। আর না করে কী বা করবেন, তাই না? কোথায় বা যাবেন? হ্যাঁ, একজন দেখি কমেন্টে লিখেছে ফিরে তো আসবেই, কোথায় আর যাবে না ফিরে এসে, তাই না? আরেকজন আবার কি লিখেছে, আমি লিখে রেখেছি, এতদিন কোথায় ছিলে, পথ ভুলে তুমি কি এলে? মানে এদিকে আমাদের দিদিও হচ্ছে কাব্য, মানে কবি হয়ে গেছে 4 দিন ভিডিওতে, মানে ভিডিও না দিয়ে। আর এদিকে দেখো ভিউয়ার্সরাও সব কবি হয়ে গেছে। হ্যাঁ, দিদির দুঃখে, দিদি এতদিন আসে না, এই দিদির দুঃখে দুঃখে তারাও হচ্ছে বিরহের কবিতা লিখতে শুরু করে দিয়েছে। তো ভালো ভালো, এটা তো জানা কথাই, এটা তো জানা কথাই, তাই না? কোথায় আর যাবে, এখানেই আসতে হবে। তা সেই যখন আসতে হবে, দর্শকদের তেল দিতে হবে, এই যেমন এসে আজকের ভিডিওতে দিচ্ছ, তাহলে কেন দর্শকদের ওইরকম মুখ করা? হ্যাঁ, তোমরা ইউটিউবাররা বড় বড় পদে চলে গিয়ে এখন বড় বড় মানে বড় বড় মানে ইউটিউবার হয়ে গিয়ে এখন দর্শকদের আর দর্শক মনে করো না। যা ইচ্ছা তাই বলতে থাকো। ওইদিকে একজন শুরু করেছে তোমার বুনু, মানু বুনু একদিকে শুরু করেছে, এদিকে তুমি আরেকদিকে কি তেজ দেখিয়ে চলে গেলে। হ্যাঁ, দর্শকদের উপর তেজ দেখিয়ে চলে গেলে। 4 দিন ধরে ভিডিও টিডিও বন্ধ, নতুন রূপে ফিরে এলে, তাই না? লোগোটাও চেঞ্জ, ফটোও চেঞ্জ, হ্যাঁ কী যেন বলে, ব্যানারটাও চেঞ্জ। তারপরে লোগোটা ভাল লাগছে, ব্যানারটা একটু কেমন কেমন লাগছে আর কি। মানে এই পাশেরটা ঠিক আছে, এই পাশে আবার তোমার একটা লাল শাড়ি পরা ছবি কেন দিলে? মানে ওইদিকে 3 জনের ছবি, ওইটাই তো ঠিক ছিল। আবার এইদিকে আলাদা করে তো তোমার ছবি দেওয়ার মানে প্রয়োজন ছিল না, এটা আমার মনে হলো। আর লোগোটা ভালোই লাগছে। আগেরটা তো 2 জনের ছিল, তো এখন আলাদা হয়ে গেছো, 2জন আলাদা সেপারেট। তারপরে আরও কত কি শুনলাম, নতুন রূপে আসতে চলেছো, নতুন রূপে ভিডিও। মানে এখন তো আর নিজেদের কথা নিজেদের মধ্যে থাকে না, মানে ভিডিওতে কি দেখাবে না দেখাবে তোমরা ইউটিউবাররা, সেগুলো আগের থেকেই আমরা জানতে পেরে যাই। অন্য মানে হ্যাঁ, সব সেট করা থাকে না, মানে ক্রিয়েটারদের, মানে সরি, মানে অন্য অন্য সব ক্রিয়েটারদের তো সব সেটিং ফেটিং থাকে সেট করা, তাদের দিয়েই সব মানে বলানো হয়, তাদের থেকেই জানতে পারলাম যে এখন থেকে নাকি বর আসবে না ভিডিওতে। তা দেখলাম আজকের ভিডিওতে বরের কোনো মানে টিকিটিও দর্শন পাওয়া গেল না। তারপরে নতুন রূপে আসবে, নতুন রূপে ভিডিও দেবে, তো দেখলাম হ্যাঁ ভিডিওগুলো নতুন রূপে আসছে, ভালোই লাগছে, ভালোই এডিটিং হয়েছে। তারপরে নতুন প্যাটার্ন, ভালোই লাগছে, কমেন্টও এসছে ভালোই তোমার। দেখলাম তো যে এইভাবে ভিডিও দাও, বেশ ভালো লাগছে, নতুন রূপে একটু অন্যরকম লাগছে, এডিটিংটাও একটু অন্যরকম। ঠিক আছে, তো কতদিন এইরকম এডিটিং করতে পারে তোমাদের মন্দু দিদি? দেখো মন্দু দিদির তো আবার কষ্ট হয়ে যায় ভয়েস ওভার দিতে, তারপরে এইভাবে একটু মানে কায়দা করে একটু ভিডিও বানাতে কষ্ট হয়ে যাবে না সব? তার জন্য তো এইভাবে দেখো কদিন চলে, আবার সেই বকবকানিতেই চলে আসবে, সামনে এসে বকবক করবে। ওইগুলো আর এডিট করতে ওইগুলো তো এডিট করতে বেশি ঝামেলা নেই, এই সমস্ত ভয়েস ওভার দিয়েই তারপরে সিনেমেটিক ওইভাবে নিতে গিয়েই তো হচ্ছে ফেটে যায়। হুম, তো বেশ ভালোই লাগছে, তবে প্রথমের ওই ক্লিপিংগুলো একটু মানে জুমটা একটু বেশি হয়ে গেছিলো। তো জুমটা যদি একটু কম হতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। তো তো আমাদের মন্দু দিদি ধাপ্পা দিয়ে আবার চলে এসেছে আমাদের কাছে। ঠিক আছে, তো চলো ভিডিও নিয়ে তো বলতে আসতেই হবে, তাই না? এতদিন পরে ভিডিও দিয়েছে, 4 দিন পরে, তাই না? তাহলে তার ভিডিও কি ছেড়ে দেওয়া যায়? এখন তো সব ঝাঁপিয়ে পড়বে ভিডিওতে সবাই। হ্যাঁ, ঝাঁপিয়ে পড়বে। তো এমনি তোমাকেও বেশ ভাল লাগছে, মানে একটু নতুন নতুন মানে লুকটা লাগলো, নতুন নতুন নাইটি। তারপরে হাতে 2 হাতে শুধু পলা, আর কিছু নেই, হাতটা বেশ ভাল লাগছে। মানে ওই হাতের মধ্যে গাদাখানিক জিনিস ছিল তোমার, জবরজং, কতগুলো রূপোর কি, কতগুলো হচ্ছে এমনি শাখাপলা বোধহয়, তারপরে আবার রূপোর শাখাপলা, আরও সবুজ সবুজ কী সমস্ত ছিল না? তো যাই হোক, ওই সমস্ত বাদ দিয়ে যে মানে
জাস্ট এমনি যে পলাগুলো পরে রয়েছে হাতের মধ্যে, তো সেটা কিন্তু বেশ ভাল লাগছে। এইভাবেই পরে থাকো, এটাই ভাল লাগছে, এটাই মানিয়েছে। তো সেটাই বলছি, তো এই লুকটাও বেশ ভাল লাগছে, মানে একটু অন্যরকম লাগছে। তারপরে আজকে বেশ একটু সেজে গুজে, মানে সেজে গুজে বলতে একটু চুলটুলগুলো বেশ ভালোভাবে একটু মানে পরিপাটি হয়ে এসেছো, তো সেটাও ভাল লাগছিল। তো এইভাবে ভিডিও বানাও, ভালো লাগে, যারা দেখে তাদেরও ভালো লাগে, সবারই ভালো লাগে, মানে যারা দেখে, মানে যারা দেখবেই তো, দর্শকরাই তো দেখবে, তাই না? আমরাই তো দেখবো, তো আমাদের ভালো লাগবে এইভাবে যদি ভিডিও দাও। তো চলো এরপর ভিডিওতে ঢুকি। আর হ্যাঁ, এবার থেকে তো আর দাদাকে দেখা যাবে না, সেটা তো ডিক্লিয়ার হয়েই গেছে অন্য একটা চ্যানেলে, তাই না? তো তাই দেখলাম যে হ্যাঁ, দাদার দেখা নেই, এবার থেকে হয়তো শুধু মা আর মেয়ের দেখাই আমরা পাবো, তাই না? তারপরে তো ওই যে কবি কবি ভাব, কাব্যের অভাব, তোমাদের ছেড়ে আমি কি নিয়ে থাকবো, তাই তো কি নিয়ে আর থাকবে, মনটাকে সরিয়ে কোনখানে রাখবো, মন মানে না, তাই আবার ফিরে আসতে হলো গুটি গুটি পায়ে, 4 দিন বাদে আবার আমি ফিরে এলাম তোমাদের কাছে। ও মাই গড, আমিও তো ভালোই কবিতা বানাই, আমি তো জানতাম না। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। তোমার জন্য আমার এই কবিতাটা বেরোলো, তোমার জন্য, এর জন্য একমাত্র তুমিই দায়ী। থ্যাংক ইউ। হ্যাঁ, এই একজন লিখেছে, আসতে তো হবেই আমাদের কাছে, না হলে খাবে কি। দেখো এইভাবে বলো না, যে যার কর্ম মানে করে খায়, যে যার কর্ম করে খায়, তো কর্মস্থানটা যদি কারোর মানে হয়ে যায় না, মানে কি বলবো, ধরো কেউ চাকরি করে, তো সে তো চাকরি করেই খাচ্ছে, তাই না? তার চাকরিটা চলে গেলে কি হবে? সে তো জবলেস হয়ে যাবে, তার কিছু করার থাকবে না, তখন সে কি খাবে, তাই না? তো সবারই ব্যাপারটা সমান, সবারই ব্যাপারটা সমান। এটাই ওদের চাকরি, ইউটিউব করে খাচ্ছে, এটাই ওদের চাকরি। তো ইউটিউব না করলে ওরা খাবে কি? তো এতে তো লজ্জারও কোনো বিষয় নেই, বা মানে কি বলবো, মানে তোমাদেরও হাসার কোনো বিষয় না। হ্যাঁ, হাসার বিষয় এইটা, বা তোমরা বলতে পারছো এইটাই যে বড় যে মুখ করে চলে গেছিলো, তাই না? বড় মুখ করে এত দর্শকদের ওপর এত এত ঝাড়িং দিয়ে চলে গেল লাস্ট ভিডিওতে, হ্যাঁ, যে সবাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, ক্রিয়েটাররা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওর দিদিদের, হ্যাঁ, তোমরা বাজে বাজে কমেন্ট করছো, তোমরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ ওর দিদিদেরকে, এইগুলো বাজে, এইগুলো বাজে। যাদের জন্য চলছো তাদেরকে এসে বাজে বাজে কমেন্ট করবে, এগুলো তো উচিত নয়। তোমাদের বলার ক্রিয়েটারদের বলো, তাই না? তোমাদের দিদিদের বলো, যারা এই সমস্ত ভিডিও বানায়, এই সমস্ত ছিঁড়ে ছিঁড়ে খায়, তাদেরকে বলো। ভিডিও বানায় না সবাই, তাদেরকে বলো। তো সেটাই হচ্ছে খারাপ মানে লাগার বিষয়। যে বড় মুখ করে গেলে, মানে ভেবেছিল যে সবাই হয়তো ওকে তেলিয়ে তেলিয়ে আনবে, কদিন ভিডিও দেবে না, তারপরে সবাই তেলাবে, কেন আসছো না, ভিডিও দাও, হ্যাঁ, সেই তেলানিতে বোধহয় আসবে, সেই রকমই বোধহয় ভেবেছিল। তো যাকগে, তো কমেন্ট বক্সেও অনেক রকমের প্রতিক্রিয়া ছিল, বেশিরভাগ ভালোই ছিল দেখলাম। সবাই খুব মানে খুশি হয়েছে যে 4 দিন বাদে আবার ভিডিও দিয়েছে, সবাই আনন্দিত হয়েছে এবং সবাই হাসি খুশি থাকতে বলেছে। আর বাজে কমেন্ট তো থাকবেই, একটু এদিক ওদিকের কমেন্ট তো থাকবেই, যেরকম এই কমেন্টটাই বললাম, তাই না? তো এগুলো তো থাকবেই, কিন্তু বেশিরভাগ কমেন্টে খুব ভালো ভালো এসেছে, সবাই খুব হ্যাপি হয়েছে, খুশি হয়েছে দেখে, তো ভালো। তো হ্যাঁ গা বন্ধু, ভিডিও খুললা তো তোমার মানে পিলেটা চমকায় গেছিল আমার। হ্যাঁ, ও কি বাপরে বাপ, ওইরকম কেউ দেয়? মানে ফোনটা মানে হাতে ছিল, ফোন মনে একেবারে এইরকম হয়ে যাইতেছিল, এক্ষুনি যাইতেছিল আমার ফোনটা, মানে তক্ষুনি যখন দেখতেছিলাম তোমার ভিডিও। বাপরে বাপ, ও কি দিস একখানা প্রথমে শুরুতেই, যে এইরাম দিদি দিচ্ছে, তোমার দিদিও আগুন আগুন ছড়ায় ভিডিওর শুরুতে, তুমিও একেবারে আগুন ছড়িয়ে দিলে ভিডিওর শুরুতে। বাবারে বাবা, মানে দমটা বন্ধ হয়ে যাচ্ছিল, ভুজুম বাজুম, সে কি আওয়াজ রে বাবা। হ্যাঁ, ওই রকম দেয়, একটু তো মানে একটু মানে কানে একটু রয়ে শুয়ে মানুষ নিতে পারে, ওইভাবে দাও। মানে কি ভেবেছো সব কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে একেবারে উপরে পাঠাই দিবে নাকি? সেই লেখা কি ওইরকম একখানে দিস, মানে ওইটারে কি কয় আমি জানি না, মানে প্রথমে যে দেয়, মানে ইন্ট্রোর আগে যে দেয় কি কয় আমি জানি না। তো ওইসব আগুন বাগুন দিও না, আর ওইরকম আওয়াজ দিও না, বাবারে বাবা, পিলেটা চমকায় হার্ট ফেল হয়ে যাইতেছিল আজকেই। তো ওইসব আগুন ঠাগুন দিয়েছে, নতুন নতুন সব আসছে, নতুন কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো তারপরে ওইটাও যে প্রথমের ওইটা যেটা বললাম, একটু বেশি জুম হয়ে গেছিলো, একটু কম জুম করে নিতে হতো, তাহলে ওটা ভালো লাগতো। তো প্রথমের শুরুটা বেশ ভালোই করলে, নতুন নতুন নাইটি নতুন রকমভাবে শুরু করলে, নতুন কিছু দিয়ে। ফোনটাও কি নতুন কিনেছো নাকি? মনে তো হচ্ছে নতুন নতুন। ফোনের কি প্রবলেম হচ্ছিল না? তো যে মানে ব্লার ঠারগুলো দেখে তো মনে হলো নতুন, নাকি পুরোনো ফোনেই চলছে জানি না, জানিও তো, এটা তো আর লুকানোর কিছু হয়নি। তো জামা কাপড় মেলা, ওই যে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলে, মানে রাত্রিবেলা কেচে রেখেছিলে, আর সকালবেলা হচ্ছে মেলতে যাবে, ওই একই জিনিস, একই কাহিনী, সারাদিনে কত কাজ, সারাদিনে আর কাচা যায় না, রাত্রিবেলা কেচে রাখতে হয়, ওইভাবেই ওয়াশিং মেশিনে থাকে, তারপরে সকালবেলা গিয়ে সেগুলো মেলতে হয়।
প্রত্যেক দিন ওই এক কথা বলো কেন? পুরো ছাদ ভর্তি করে মেলে দিয়েছে, পুরো ছাদ ভর্তি করে মেলে দিয়েছে, একটা দড়িও খালি নেই, একটা জায়গাও খালি নেই। তোমার কোনো দিনই খালি থাকে না, তুমি যেই দিন কাচো ওইভাবেই কাচো। তো এক কথা রোজ রোজ বলো না, বুঝতে পেরেছো? কানে শুনতে লাগে, বিরক্ত লাগে যায় এক কথা শুনতে শুনতে। হ্যাঁ, তারপরে এসছো চাদর চেঞ্জ করতে, আর সেই এক কথা। সোমনাথ এখন হচ্ছে বাথরুমে গেছে, এই সুযোগ আমার চাদর চেঞ্জ করার, নাহলে ঢুকে গেলে তো আর চেঞ্জ করতে পারবো না। কেন গো, তোমাদের কি একটা ঘর? একটা ঘরের চাদর চেঞ্জ করবে, আরেকটা ঘরে যাবে? মানে এতে কি প্রত্যেক দিন মানে ওই যে গিয়ে খাটের উপর যে ঘ্যাট মেরে বসবে, তারপর কি আর মানে ওঠানো যায় না তাকে? একটু ছাদে গিয়ে বসবে, একটু সিঁড়িতে বসলো, একটু বারান্দায় বসলো, একটু পাশের ঘরে বসলো, জায়গার কি অভাব আছে যে চাদর চেঞ্জ করার জন্য মানে ওকে ঘরেই থাকতে লাগবে না, তারপরে তুমি চাদর চেঞ্জ করতে পারবে? এ আবার কি? তো অনেকে দেখছি আবার বলেছো মনে হয় পায়েল দিয়ে এসছিল, বা তুমি হয়তো গেছিলে, তার জন্য হচ্ছে এই কয়দিন আমাদের ভিডিও দাওনি। না 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 না, আসেনি আসেনি। কেন আসেনি? কারণ চাদরগুলো দেখো সেই পুরনো চাদর পাতা। দিদি আসলে কি সেই পুরনো চাদর পাতা থাকতো? না না, কখনো না, নতুন নতুন চাদর পাতা হতো। তারপরে রান্নাবান্নাও তো দেখালো 3-4 দিনে, রান্নাবান্নাও তো দেখলে তো, ওই সব রান্নাবান্নাই হয়েছে, মানে বাড়িতে যেরকম হয়, ভালো কিছু তো হয়নি। তার মানে আসেনি আসেনি, আর বুনুও যায়নি, মানে দিদিও তোমাদের যায়নি কোথাও, বুঝতে পেরেছো? এমনি ভিডিও দেয় নাই, কেন তাকে জানে, ভাবছে সবাই পায়ে তেল দিয়া নিয়ে আইবো, তার লিগা দেয় নাই। তারপরে তো আমাদের ধাপ্পা করে এলে, এসে চাদর ঠাদর চাদর ঠাদর সব মানে সিনেমেটিকভাবে চেঞ্জ করলে, চেঞ্জ করে তারপরে গেলে রান্না করতে। তো রান্না ঠান্না করলে, তারপরে রান্না ঠান্না করে কি হবে? তুমি কি বলেছিলে নিরামিষ খাবে? সরি, সব কমেন্টে দেখে লিখেছে মানে শিবরাত্রির আগে কি নিরামিষ খাবে? ওই দিনই তো শিবরাত্রি ছিল, আসল তো রোববারটাই তো আসল। ওই রাত্রিবেলায় তো মানুষে জল ঢালে, শিবরাত্রি কিসের জন্য? দিনের বেলা কি জল ঢালে কেউ শিবরাত্রিতে? রাত্রিবেলা জল ঢালে। লক্ষ্মী পুজোও যেরকম, লক্ষ্মী পুজো কিন্তু সন্ধ্যাবেলা করতে হয়। হ্যাঁ, কিন্তু মানুষ তো আর এখন করে না, ওই সকাল থেকেই শুরু হয়ে যায় পুজো, কিন্তু নিয়ম সন্ধ্যাবেলা করা। তো শিবরাত্রিও সেরকম, নিয়ম হচ্ছে ওই মানে সন্ধ্যা হবে মানে রাত্রিবেলা, ওটাই হচ্ছে নিয়ম। তা তুমি পরের দিন করছো সোমবারে, মানে সোমবারে সকালবেলা না খেয়ে দিয়ে, তুমি তো এমনিতেও খাও না, ওই দুপুরবেলায় একবারে খাওয়া ধরো, ওই সকালবেলা হয়তো উপোস থেকে জল ঢালবে, ওই তা আগের দিন নিরামিষ খাচ্ছ। সবাই বলছিল কমেন্টে যে রসুন খেলে আবার নিরামিষ বলছো কি করে, নাটক যত সব। দেখো এক একজন কিন্তু এক এক রকমভাবে নিরামিষটা মানে, অনেকে কিন্তু পেঁয়াজ রসুন এগুলোকেও কিন্তু নিরামিষ মানে। আর সত্যিকারের বলতে, সত্যি কথা বলতে, পেঁয়াজ রসুনটা তো আমিষ কোথা দিয়ে আসে? মানে পেঁয়াজ রসুনটা তো একটা মানে সবজি, ওটা তো আর মানে মানে মাংস না, মানে কি বলবো, একটা তো প্রাণী না ওটা, যে কেটে মেরে তাকে খাওয়া হচ্ছে, সেটা তো না। ওটা তো একটা সবজি। হ্যাঁ, এবার যেহেতু একটা মানে ওদের একটা উগ্র গন্ধ, ওই রকম মাংসের মতন বা মাছ মাংসের যেরকম হয় সেরকম একটা উগ্র গন্ধ, তার জন্য হয়তো লোকে মানুষে ওটাকে আমিষ ধরে। কিন্তু আমিও মানি, আমিও ওটাই মানি, পেঁয়াজ রসুন ও নিরামিষের মানে আমিষের মধ্যে পড়ে না, ওটা নিরামিষই। তো এক একজন এক এক রকমভাবে মানে, ও হয়তো ওটাকে নিরামিষ হিসাবেই ধরে, তার জন্য নিরামিষ হিসাবেই রান্না করেছে। তো যাই হোক, আমি তো শুনলাম না যে নিরামিষ খাবে, কি বলেছিল আগের দিন? তো বলে তো নি বোধহয়, তাহলে অত তো বলার কিছু হয়নি তোমাদের। তো আর আমি মানে স্কিপ করতেও পারি, হয়তো বলেছে হয়তো যে আগের দিন নিরামিষ খাবে বা কিছু, আমি হয়তো স্কিপ করে গেছি। তো যাই হোক, তারপরে স্নান করাতে যাবে, মেয়েকে চান করাতে যাবে, আর নিজেও চান করতে যাবে। ততক্ষণ আমরা কি করব? আমাদের তো কাম কাজ নাই, জানো না? ওগো ভিডিও দেখা ছাড়া, ওই সমস্ত কাপড় কাচা, বাসন মাজা, বকবকানি, ওই সমস্ত দেখা ছাড়া কি আমাকে আর কাজ আছে কিছু? ওরা চান করতে যাইবো, তা আমরা বৈশা বৈশা কি করুম? ও 3-4 দিন ধইরা কি রান্না বান্না করছে সেইগুলো দেখো, বুঝতে পেরেছো? তোমরাও সত্যি, তোমরাও যে কি ভেল্লা, তোমরাও ভেল্লা না রেল্লা কী সব বলে না, মানে ওই যে কাম কাজ নাই যার। হ্যাঁ, তোমাকেও মানে সত্যি বলিহারি, কি রেল্লা ভাবে তোমাকে দিদি, দেখছো? তোমাকে কাম কাজ নাই, তোমরা বয়া বয়া ওই 3-4 দিন ধইরা পিঠি কি রান্না করেছে হচ্ছে সেইগুলো হচ্ছে দেখো। আর তোমরাও তাই দেখছিলে, আমগো আর কি, আমগো তো দেখতেই লাগবে এই যে ভিডিও বানানোর জন্য। নাহলে ওই বৈশা বৈশা দেখো আগের দিন কি সবজি আনছি, বাজার কইরা আনছি, ওইগুলো দেখো, ওই সব দেখার আমার রুচি নাই। কিন্তু ওই যে রুচি আনতে লাগে ভিডিও বানানোর জন্য, পয়সা কামানোর জন্য, কি করা যাইবো কও না? কিছু উপায় নাই গো, উপায় নাই। পয়সা লেখা কি কি করতে লাগে, সবজিও দেখতে লাগে, রান্নাও দেখতে লাগে। হ্যাঁ, তারপরে দেখলে সবজি, দেখলে তোমরা দেখলে কী কী রান্না হয়েছে, ঠিক আছে, দেখে আবার ফিরে আসো। হ্যাঁ, তারপরে রবিবারের সাথে শ্যাম্পু করানোর কী সম্পর্ক গো? হ্যাঁ, রবিবারের সাথে শ্যাম্পু কী সম্পর্ক? মানে রোববার হলেই খালি শ্যাম্পু করাতে হবে? আমরা ছোটোবেলায় এই সমস্ত মানতাম, প্রত্যেক রোববার রোববার শ্যাম্পু হতো। আর তখন তো মাথায় সেই চিপকু করে তেল দেওয়া থাকতো সারা সপ্তাহ জুড়ে। মানে শ্যাম্পু হতো রোববারে, সোমবার দিন ওই তেল দেওয়া হতো, তারপরে সারা সপ্তাহ ধরে চলতো, আবার পরে রোববার আসতো, তারপরে হচ্ছে আবার হচ্ছে শ্যাম্পু। আর তখন তো শ্যাম্পুও না, তখন সাবান 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 দিয়া শ্যাম্পু করতাম, বুঝতে পারছো? তখন শ্যাম্পুও জুটতো না, ওই সাবান দিয়া শ্যাম্পু করতাম প্রত্যেক রোববার রোববার। তা এখনও কি সেই চলে? হ্যাঁ, এখনও সেই চলে? আর এখনকার পলিউশন বেড়ে গেছে, তারপরে প্রত্যেক দিন বেরোনো হয়, এই নোংরা ওই সপ্তাহে একদিন শ্যাম্পু করলে চলে?
রোববার মানে শ্যাম্পুর দিন। কেন গো রোববার শ্যাম্পুর দিন? মাঝখানে একদিন করালেই তো হয়ে যায়, বৃহস্পতিবারে কি বুধবারে একদিন করালেই হয়ে যায়। এর জন্যই তো বাচ্চাদের এত মাথার মধ্যে মানে স্কুল টুল থেকে এইসব নিয়ে আসে মাথার মধ্যে করে। হ্যাঁ, তারপরে নেল উঠে যাচ্ছে, নেল ম্যাডামের নেল উঠে যাচ্ছে। তো তোমরা বলো বলো বলো, তোমরা কমেন্টস করো কী করে এই নেল উঠানো যায়, এই এক্সটেনশন কী করে উঠানো যায়। তোমরা মুদি সদাই লিস্ট বানিয়ে দেবে, তারপরে আরও কী কী জানো তোমাদের সব বলবে, আর তোমরা টাইম নষ্ট করে বসে 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 সমস্ত খবরাখবর সমস্ত লিস্ট বানিয়ে তাকে পাঠাবে, কমেন্ট করবে, আর সে বসে বসে বাজারে ছুটবে সেই লিস্ট নিয়ে। আরে কী মজা, কী মজা, দেখেছো? হ্যাঁ দেখেছো? দেখো ইউটিউবে ভিডিও বানানোর মজা দেখো। খালি এসে তোমাদেরকে বলবে, আর তোমরা আছো চাকর বসে। হ্যাঁ, তোমরা ঝটাঝট, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি আমি পাঠাচ্ছি দিদি, হ্যাঁ দিদি আমি করে দেবো, আমি বলে দিচ্ছি কী করে নেল এক্সটেনশন কীভাবে ওঠাতে হয়। ইউটিউব তো নেই, আর তো জানার উপায় নেই। সিমলা চলে গেল, ইউটিউবে দেখে সার্চ করে করে সমস্ত কিছু খবরাখবর ট্রাভেল এজেন্সির সাথে সেট করে ঠিক করে সব ঘেটে ঘেটে ইউটিউব থেকে বার করলো। আর এদিকে একটা নেল এক্সটেনশন কীভাবে তুলতে হয় সেগুলোর জন্য তো তোমরা আছোই, তাই না? কি আর বলি। তারপরে বিকেলবেলা গেলে জামা কাপড় তুলতে, কি দারুণ ওয়েদারটা লাগছে। আমি যদি দুপুরবেলা আসতাম এই জামা কাপড় তুলতে, এই ওয়েদারটা আমি মিস করে যেতাম। কি দারুণ লাগছে, কই আমাদের তো দেখালে না, কি দারুণ লাগছিল গো। হ্যাঁ, আর এখনও তো গরমকাল পড়েনি। শীতকালে না অত দারুণ ওয়েদার বোঝা যায় না, যখন গরম পড়ে প্রচণ্ড গরম, তখন বিকেলবেলা সূর্য ডুবলে পড়ে তখন যেতে হয়। তখন সেই আকাশটা, পশ্চিমের আকাশটা পুরো লাল হয়ে থাকে, হলুদ হয়ে থাকে, এক এক দিন এক এক রকম কালার দেখা যায়। গরমকালে সেটা হয়, এখন হয় না। তো তুমি যে কী দেখিয়েছে, তুমি কি দারুণ লাগছে বললে, অথচ আমাদের দেখালেও না, কি জানি বুঝতে পারলাম না। তারপরে তো ওই যে ওইটা নিয়ে, ওটা নাকি পাঠ হচ্ছে, ভগবান, আজান দেওয়াকে বলছে নাকি নামাজ পড়ছে। হ্যাঁ, প্রথমে তো বললে পাঠ করছে, তারপরে বললে নামাজ পড়ছে। ওটারে নামাজ বলে না, 32 বছর বয়স হইয়া গেল। হ্যাঁ, বাড়ির পাশেই মসজিদ, 15 বছর ওই বাড়িতে থাকো, শ্বশুর বাড়িতে, এখনো অবধি জানো না মসজিদে ওটা আজান দেয়, আজান দেওয়ার পরে নামাজ পড়তে হয়, জানো না? কি যে জানো, খালি মন মানি না, তাই না? তারপরে তো কমেন্টে ভরে গেছে, ওটারে নামাজ বলে না, আজান বলে না, ওটা নামাজ বলে, ওটা নামাজ পড়া বলে। এই সরি, আমি কি বলছি, আমারও মাথা ব্যথা গেছে গো বলতে বলতে। ওটারে নামাজ পড়া বলে না, ওটারে আজান বলে, আজান। কমেন্টে ভরে গেছে, বুঝতে পেরেছো? শিখে নাও। সবাই সব কিছু জানে না, অত বলে লাভ নেই। হ্যাঁ জানো, কিন্তু হয়তো বলতে ভুল করেছো। তুমিও জানো, এটা জানে না কেউ, মানে সেরকম হয়তো নেই, তাই না? জানো, কিন্তু হয়তো বলতে ভুল করেছো। তো ওটা নামাজ হবে, নামাজ। এই তাড়াতাড়ি, ও বাবা, এটা বাদ দি, নাহলে আমারও নামাজ আর আজান আমার গুলিয়ে যাচ্ছে। তারপরে মেয়ে যাচ্ছে একটু খেলতে, ভাইয়ের সাথে একটু খেলতে যাচ্ছে, সেজে গুজে আবার কী সব লিপবাম টিপবাম দিয়ে। হ্যাঁ, দারুণ লাগে কিন্তু। হ্যাঁ, এই ছোটোবেলাটাই কিন্তু দারুণ, বলো? কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই। হ্যাঁ, খেলো দেলো, পড়াশোনা করো, এটাই ভালো। কিন্তু এখন ওরা বুঝতে পারে না, ওই যে পড়াশোনার চাপ এখন ওদের মনে হচ্ছে। বড় হলে তখন মনে হবে, ইস কি ভালো ছিল ছোটোবেলাটা। হ্যাঁ, তো ভালো ওই ডিসিপ্লিনেই থাকা ভালো। সপ্তাহে একদিন তো ছুটি পাচ্ছে, ওটাই যথেষ্ট। সারা সপ্তাহ কাজের মধ্যে থাকবে, ব্যস্ততার মধ্যে। তুমি বাবারি, পা ব্যথা হয়ে গেল গো, একটু দাঁড়াও, পাটা একটু ঠিক করে নি। হ্যাঁ, তা ব্যস্ততার মধ্যেই থাকা ভালো সারা সপ্তাহে, বুঝেছো? হ্যাঁ, পড়াশোনার মধ্যে, স্কুলের মধ্যে, টিউশনের মধ্যে, আঁকার মধ্যে, নাচের মধ্যে, ওইসব নিয়েই থাকা ভালো। সপ্তাহে একদিন মন ফ্রেশ করার জন্য যথেষ্ট। ওই দিন আর পড়াশোনার চাপের দরকার নেই, ওই দিন সারাদিন খেলুক, এটাই ভালো। এই সময় থেকেই ডিসিপ্লিন, এই সমস্ত শেখার বয়স, তো ওটাই ভালো আছে। তারপরে আমাদের সকালবেলা না খুব ডায়লগ দিল, আর আমি এখন খাচ্ছি না লিকার চা, এই দুধ চা খাচ্ছি না কিন্তু কদিন ধরে, লিকার চাই কিন্তু খাচ্ছি। সন্ধ্যাবেলা আবার দুধ চা নিয়ে যাচ্ছে, দুজন মিলে বসে বসে খাবে দুধ চা। ডায়লগ, এই ডায়লগগুলোই আমার পছন্দ হয় না, এই ডায়লগগুলোই। হ্যাঁ, মানে এতদিন খাওনি সেটা শোধ তুলতে মানে দেখাতে এলে নাকি, যে হ্যাঁ আবার বিকেলবেলা করেছি। এতদিন তো খাইনি, 4 দিন ধরে কি খেয়েছো না খেয়েছো আমরা কি দেখতে গেছি নাকি? হাসছি কেন? তোমার মেয়ের ওই জায়গাটা আমার হেপ্পি লেগেছে। ওই রান্নাঘরে এসেছে জল খেতে খেতে, ওই যে ওই বোতলে করে টেনে টেনে জল খাচ্ছে, কী বলে ওয়াটার বোতলে করে। তা তুমি বলছো তুই কবে ছাড়বি এই চুষে জল খাওয়া? হ্যাঁ, তা ও বলছে যে আমি তো এখনো বাচ্চা, কি জানো, আমি বড় হয়ে মানুষ হব। ও নাকি বড় হয়ে মানুষ হবে। হ্যাঁ, আর এখন কি অমানুষ আছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চাদের কথা। হ্যাঁ, ওনাকে বড় হয়ে মানুষ হবে, আর এখন বাচ্চা আছে। হ্যাঁ, মানে বুঝে নাও তোমরা, মানে এখন বাচ্চা দেখে এইভাবে খাচ্ছে, মানে বড় হয়ে যা খাবে না সেটাই বোঝাতে চাইছে। কিন্তু বাচ্চারা তো আর অত বুঝিয়ে বলতে পারে না, তাই বলছে আমি বড় হয়ে মানুষ হব।
সত্যি ওরে, ওরে আমার বাচ্চা রে, বড় হয়েও মানুষ মানুষ হয় না রে, বড় হয়েও মানুষ মানুষ হয় না। হ্যাঁ, মানুষের মতন অমানুষ আর নেই দুনিয়ায়, আর নেই। এর থেকে পশু পাখি জন্তু জানোয়ার ওরা বরঞ্চ মানুষ, সত্যি কথা, ওরা বরঞ্চ মানুষ। তো মানুষের মান আর হুঁশ কারুর নাই, কারুর নাই, কারুর নাই। বেশিরভাগ মানুষেরই নাই, কারুর নাই বলা ভুল, নাহলে দুনিয়াটা চলতো না। হ্যাঁ, বেশিরভাগ মানুষেরই মানে মনুষ্যত্ব নাই রে, মনুষ্যত্ব নাই। তারপরে রাত্রিবেলা রান্না করতে যাবে, রান্না করতে গিয়ে দেখছো আলু নেই, টমেটো নেই, লঙ্কা নেই, কিচ্ছু নেই, কাঁচকলা নেই, ছাতার মাথা নেই। এই নাকি আগের দিন বাজারে গেছো, কি সংসার করার ছিঁড়ি, হ্যাঁ, কি সংসার করার ছিঁড়ি, আগের দিন বাজারে গেছো অথচ মেন জিনিসই আনতে ভুলে গেছো। আলুটা তো দরকারি, লঙ্কাটা তো দরকারি, নাকি এগুলোই নাকি আনতে ভুলে গেছো, আবার ছুটলে পাশের দোকানে। হ্যাঁ, তারপরে এই না বললে রুটি আর বেগুন ভাজা খেতে ইচ্ছা করছে, তারপরে কি দেখলাম আলুর তরকারি। পরোটাটা তুমি করছিলা, সত্যি কইরা কও কিন্তু, পরোটাটা কি তুমি করছিলা? হ্যাঁ বাবা, তুমি পরোটা করতে পারো? এই মনে হয় প্রথম দেখলাম তোমার ভিডিওতে পরোটা করা। রুটি তাও বোধহয় 2-1বার দেখছি, কিন্তু পরোটা করা বোধহয় আমি এই প্রথম দেখলাম তোমার। তা ভালোই তো হয়েছিল পরোটাগুলো। তুমি করছিলা নাকি শাশুড়িরে দিয়া, ননদরে দিয়া করাইছিলে? হ্যাঁ, কইও একটু, ঠিক আছে? তো তারপরে বর দিয়েছে ভালোবাসার উপহার, ভ্যালেন্টাইন ডেতে ভালোবাসার উপহার দিয়েছে, গোলাপ দিয়েছে, ক্যাডবেরি দিয়েছে, তাই নিয়ে আমাদেরকে দেখাতে এলে গো। সত্যি এই ছোটো ছোটো উপহারগুলোই তো সব, তাই না? বড় বড় দামি দামি জিনিস সবসময় তো সবাই চায় না। হ্যাঁ, ওই সমস্ত ওই যে গোল্ড ডিগার বলে না, গোল্ড ডিগার মেয়েরা সেই সমস্ত উঁচু উঁচু লেভেলের, মানে উঁচু উঁচু স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে হয়। আমাদের মতন সাধারণ মানুষদের মানে আমাদের এই ছোটো ছোটো জিনিস দিলেই আমরা খুব খুশি, তাই না? তো এটাই হচ্ছে বিষয়। এই ছোটো ছোটো জিনিসগুলোই, এই এই যে ছোটো ছোটো জিনিসগুলো, সোমনাথ বাবু, এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এইগুলোই যদি আগে করতে, এইগুলোই যদি আগে করতে, কষ্ট করে মেয়েটা বাজার করে নিয়ে আসতো, এসে যদি একটু সামনে জল তুলে দিতে মুখের কাছে, শরীরটা খারাপ হলে যদি একটু মুখের কাছে এনে ওষুধটা তুলে দিতে, যে নাও বর্ষা, তোমার শরীর খারাপ হয়েছে, ওষুধটা খেয়ে নাও, এখন ভালো আছো তো, এখন সুস্থ আছো তো, এখন শরীর ঠিক আছে তো। এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এই যে ছোটো ছোটো কেয়ারগুলো, এইগুলো যদি আগে করতে, তাহলে আর 2 বছর 3 বছর আগে এই সমস্ত দিন আর তোমায় দেখতে হতো না। বুঝতে পেরেছো? যাক, এখন যে বুঝতে পেরেছো তাই অনেক, তাই অনেক। কেউ তো সারা জীবনেও বোঝে না, এরকম অনেক পুরুষ আছে যারা সারা জীবনেও বোঝে না, শেষ জীবনে গিয়ে মরার আগে তখন বোঝে, তখন আর বুঝে কী লাভ, তখন আর চোখের জল ফেলে কী লাভ। হ্যাঁ, এরকম অনেক দেখেছি, কেঁদে কেঁদে তখন চোখের জল ফেলে নিজের মানে কী যে ভুল করেছে তখন বউয়ের কাছে বলে, তখন আর কী লাভ, জীবন তো শেষই হয়ে গেল। তা তুমি যে এখন বুঝতে পেরেছো সেটাই অনেক। তো এইগুলো একটু মেনটেন করো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এগুলো বড় কিছু নয়, বড় কিছু চাহিদা নয় বউয়ের, শুধু তোমার বউ বলে না, প্রত্যেকটা বউদেরই এই ছোট ছোট চাহিদাগুলোই না, এগুলোই হচ্ছে মেইন। এই জিনিসগুলো একটু বজায় রেখো, বুঝেছো? এই জিনিসগুলো একটু বজায় রেখো, তাহলেই হবে, তাহলেই তোমার বউ হয়েই থাকবে। বুঝতে পেরেছো? তারপরে ফুলের মতন সুন্দর হোক তোমাদের জীবন, সাথে তোমাদেরও জীবন ফুলের মতন সুন্দর হোক, এবং স্বামী কন্যা নিয়ে সুখে সংসার করো, ঠিক আছে? তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে আমি এটুকুই রাখছি। কেমন লাগলো ভিডিওটা বলো কিন্তু, ঠিক আছে? টাটা, বাই বাই।